ओम शांति। आज बाबा की 12 तारीख की मुरली। बाबा कहते, मीठे बच्चे, तुम्हारा यह ब्राह्मण कुल, तुम्हारा यह ब्राह्मण कुल बिल्कुल निराला है, बिल्कुल निराला है। तुम ब्राह्मण ही नॉलेजफुल हो, तुम ब्राह्मण ही नॉलेजफुल हो, तुम ब्राह्मण ही नॉलेजफुल हो। तुम ज्ञान विज्ञान और अज्ञान को जानते हो, तुम ज्ञान विज्ञान और अज्ञान को जानते हो। प्रश्न, किस सहज पुरुषार्थ से, किस सहज पुरुषार्थ से तुम बच्चों की दिल, तुम बच्चों की दिल सब बातों से हटती जाएगी, सब बातों से हटती जाएगी। কি সহজ পুরুষার্থ যে অটোমেটিক মনটা সব দিক থেকে সরিয়ে বাবার কাছে যাবে। उत्तर, सिर्फ रूहानी धंधे में लग जाओ, सिर्फ रूहानी धंधे में लग जाओ। जितना जितना रूहानी सर्विस करते रहेंगे, जितना जितना रूहानी सर्विस करते रहेंगे, उतना और सब बातों से, उतना और सब बातों से स्वतः दिल हटती जाएगी, उतना और सब बातों से स्वतः दिल हटती जाएगी। राजाई लेने के पुरुषार्थ में लग जाएंगे, राजाई लेने के पुरुषार्थ में लग जाएंगे, परंतु रूहानी सर्विस के साथ साथ, परंतु रूहानी सर्विस के साथ साथ जो रचना रची है, जो रचना रची है, उसकी भी संभाल करनी है, उसकी भी संभाल करनी है। तो बाबा बोलছেন যত সেবাতে ইন্টারেস্ট বাড়বে অত বুদ্ধি চারিদিক থেকে বাবার দিকে আসবে, কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিসেরও অ্যাটেনশন রাখতে হবে। বাবা বলছেন সেবা তো করব, রুহানি সেবা, কিন্তু যে রচনা তৈরি করেছে, তাই না, গৃহস্থিতে বাল বাচ্চা তো আপনার রচনা না, তো বাবা বলছেন তাদেরও প্রতি কর্তব্য করতে হবে, তাই না। তো বাবা বলছেন ওদেরও সামাল দিয়ে সেবার জন্যে সময় বের করব, যাতে বাবার দিকে মনটা যায়। गीत, जो पिया के साथ है। ओम शांति। पिया कहा जाता है बाप को। अब बाप के आगे तो बच्चे बैठे हैं, बच्चे जानते हैं हम कोई साधु सन्यासी आदि के आगे नहीं बैठे हैं। वो बाप ज्ञान का सागर है, ज्ञान से ही सद्गति होती है। तो कार सामने बसे आछि, कोनो साधु सन्यासी सामने नहीं। कार महावाक्य শুনছি? ভগবানের মহাবাক্য শুনছি, निराकार ज्योतिर्बिंदु परमात्मा शिव बाबर। कहा जाता है ज्ञान विज्ञान और अज्ञान। विज्ञान अर्थात देही अभिमानी बनना। तो बाबा बोलছেন তিনটে কথা, জ্ঞান বিজ্ঞান আর অজ্ঞান। বাবা বলছেন জ্ঞান হলো কি সেটা আমরা জানি, জ্ঞান তো রোজই শুনছি। অজ্ঞান কি আছে সেটাও জানি। এবার বিজ্ঞান, বিজ্ঞান মানা প্র্যাকটিক্যাল, তাই না। তো প্র্যাকটিক্যাল মানা যে জ্ঞান শুনেছি তাকে বিশেষভাবে প্র্যাকটিক্যাল করা, তার উপরে প্রয়োগ করা, এটাকে বলা হয় বিজ্ঞান। তো বাবা বলছেন বিজ্ঞান অর্থাৎ দেহি অভিমানী বন্যা। বাবা বলল তুমি আত্মা আছো, কিন্তু তার উপরে যখন প্র্যাকটিস করলাম যে আমি আত্মা আছি, সবাই আত্মা, জ্যোতির্বিন্দু আছে, দেহ নই,
তখন সেটা হলো বিজ্ঞান। তো বাবা বলছেন याद की यात्रा में रहना और ज्ञान अर्थात सृष्टि चक्र को जानना। तो ज्ञान হচ্ছে জানার নাম, আর বিজ্ঞান হচ্ছে প্র্যাকটিক্যাল করার নাম। तो ज्ञान विज्ञान और अज्ञान इसका अर्थ मनुष्य बिल्कुल नहीं जानते। अभी तुम हो संगम युगी ब्राह्मण, तुम्हारा यह ब्राह्मण कुल निराला है, उनको कोई नहीं जानते। शास्त्रों में यह बातें हैं नहीं कि ब्राह्मण संगम पर होते हैं। দুনিয়াতে তো এখনও ব্রাহ্মণের নামে অনেক আছে, ওরা কেউই দুনিয়াতে জানে না যে সঙ্গম যুগেই ব্রাহ্মণ থাকে। यह भी जानते हैं प्रजापिता ब्रह्मा होकर गया, उसको आदि देव कहते हैं। किंतु ब्राह्मणरा নিজেকে বলে ব্রহ্মা কুলভূষণ, তাই না? তো ব্রহ্মা মুখ বংশাবলী কুলভূষণ। তো বাবা বলছেন ব্রহ্মা মুখের যে কুল, তাই না, একজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন। তো বাবা বলছেন কিভাবে আমরা মুখ বংশাবলী হলাম, মুখের থেকে জন্ম হলো, সেটা আমরা ভালো করে বুঝতে পেরেছি। ওই জন্যে তো ব্রাহ্মণের নাম বলে দ্বিজ, মানা দুবার জন্ম। একবার শরীরের জন্ম লৌকিক হিসাবে, আর দ্বিতীয়বার ব্রহ্মা মুখের দ্বারা জ্ঞান শুনে, বা ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণের দ্বারা মুখ শুনে জন্ম, তাই জন্যে দ্বিজ বলে। তাই লৌকিকেও এর ইয়াদগার পালন হয়। একবার লৌকিক জন্ম হবে আর একবার ব্রত হবে, মানে নিয়মে নিজেকে বাঁধলাম, আজকে থেকে আমার ব্রত শুরু হলো, তাই না, ব্রাহ্মণ জীবন শুরু হলো। কেননা ব্রাহ্মণ জীবন মানে নিয়ম ব্রতের জীবন, তপস্যার জীবন। आदि तो यह भी जानते हैं प्रजापिता ब्रह्मा होकर गया है, उसको आदि देव कहते हैं। आदि देवी जगत अम्बा वो कौन है, यह भी दुनिया नहीं जानती, তাই না? এমনি লোকেরা বলে দেয় যে ব্রহ্মার মেয়ে আছে সরস্বতী, কিন্তু কিভাবে আছে, কখন কখন সে মেয়ে ছিল, তাই না, সেটা জানে না। বাবা বলছেন এখন তোমরা জেনেছ। आदि देवी जगदम्बा वो कौन है, यह भी दुनिया नहीं जानती। जरूर ब्रह्मा की मुख वंशावली होगी, वो कोई ब्रह्मा की स्त्री नहीं ठहरी। কোথায় কোথায় আবার বলে দেয় যে ব্রহ্মার স্ত্রী আছে সরস্বতী, उल्टो पाल्टा जा खुशी। एडॉप्ट करते हैं ना, तुम बच्चों को भी एडॉप्ट करते हैं। ब्राह्मणों को देवता नहीं कहेंगे। यहाँ ब्रह्मा का मंदिर है, वो भी मनुष्य है ना, ब्रह्मा के साथ सरस्वती भी है, फिर देवियों के भी मंदिर हैं, सभी यहाँ के ही मनुष्य है ना, मंदिर एक का बना दिया। যত দেবী কেমন দেখতে লাগে, মানুষের মতন দেখতে লাগে। बाबा बोलছেন मंदिर एक का बना दिया, प्रजापिता की तो ढेर प्रजा होगी ना, अब बन रही है। प्रजापिता ब्रह्मा का कुल वृद्धि को पा रहा है। हैं एडॉप्टेड धर्म के बच्चे, अब तुमको बेहद के बाप ने धर्म का बच्चा बनाया है, তাই না? এখন বাবা কি করেছে, শিব বাবা যার মাথায় এত জল ঢালতাম, সে আমাদেরকে অ্যাডপ্ট করেছে নিজের সন্তান রূপে। এরা আমার প্রিয় সন্তান, আমার শালিগ্রাম বাচ্চা। ब्रह्मा भी बेहद के बाप का बच्चा ठहरा, इनको भी वर्षा उनसे मिलता है। তার প্রথম বাচ্চা হলো ব্রহ্মা বাপ, তারপরে আমরা সবাই তার বাচ্চা। तुम पोतरे पोत्रियों को भी वर्षा उनसे मिलता है। ज्ञान तो कोई के पास है नहीं, क्योंकि ज्ञान का सागर एक है। वो बाप जब तक न आए तब तक किसी की सद्गति होती नहीं। अभी तुम भक्ति से ज्ञान में आए हो सद्गति के लिए। सतयुग को कहा जाता है सद्गति, कलयुग को दुर्गति कहा जाता है, क्योंकि रावण का राज्य है। জীবনে দুঃখ শান্তি আসে, তাই রাবণ রাজ্যে দুর্গতি বলা হয়, রোগ ব্যাধি আসে। আর শতযুগে সুখ শান্তি সম্পত্তি সব খুশি আনন্দে ভরা, তাই তাকে সদ্গতি বলা হয়। सदगति को राम राज्य भी कहते हैं, सूर्यवंशी भी कहते हैं। यथार्थ नाम सूर्यवंशी चंद्रवंशी हैं। बच्चे जानते हैं हम ही सूर्यवंशी कुल के थे, फिर 84 जन्म लिए। यह नॉलेज कोई शास्त्रों में हो नहीं सकती,
क्योंकि शास्त्र हैं ही भक्ति मार्ग के लिए, वो तो सब विनाश हो जाएंगे, তাই না? যেই ভক্তির পূর্ণাহুতি হবে তো সব শাস্ত্রও পূর্ণাহুতি হয়ে যাবে, তাই না? মালিকাতেও লেখা আছে না, পুরীর মালিকাতে, জগন্নাথ ধাম, রামেশ্বরম ধাম, দ্বারকা ধাম, আর উপরে বৈদ্যনাথ ধাম, তাই না? তো 4 ধাম বলে না, তো 4 ধাম কি হয়ে যাবে? সমুদ্রে বিলীন হয়ে যাবে, তাই না? তো ভক্তির শেষ হয়ে যাবে। तो बाबा कहते यह नॉलेज कोई शास्त्रों में हो नहीं सकती, क्योंकि शास्त्र हैं ही भक्ति मार्ग के लिए, वो तो सब विनाश हो जाएंगे, তাই না? ভক্তির পাঠ, শাস্ত্রের পাঠ, পুজো পাঠের পাঠ, এগুলো সব এখন শেষের দিকে, তাই না? সব সমুদ্রে ডুবে যাবে। তো তারপরে কি হবে, কি থাকবে তাহলে? यहाँ से जो संस्कार ले जाएंगे वहाँ वो सब बनाने लग पड़ेंगे। তাহলে দুনিয়া ভালো থাকবে কি করে? তার জন্য যেহেতু সব কিছু ডুবে যাবার পথে, তাই শিব বাবা আগে এসেছে, এসে বিনাশের আগে সব সুন্দর সুন্দর আত্মাগুলোকে তৈরি করছে সমস্ত ভালো ভালো সংস্কার দিয়ে, যাতে আবার সুন্দর নতুন জেনারেশন শুরু করা যাবে। কেন এই জেনারেশন তো বিনাশের দিকে দৌড়চ্ছে, তো তাহলে কি সৃষ্টি শেষ হয়ে যাবে? তাই না? চাষিও চাষ করলে সব বিক্রি করে না, কিছু তো রাখে, বীজ তো রাখতে হবে, তাই না? তো ভগবানও তো সব শেষ হয়ে যেতে দেবে না, তার আগে কিছু তো তৈরি করে রাখবে। তো तुम्हारे में भी संस्कार भरे जाते हैं রাজাই কে, তাই না? মুরলি যদি ভালো করে ফলো করি, রোজ হোমওয়ার্ক করি, তো আমাদের ভিতরে কি তৈরি হচ্ছে? রাজার আত্মা তৈরি হয়ে যাবে। तुम राजाई करेंगे, वो साइंसदान फिर उस राजाई में आकर जो हुनर सीखते हैं वही करेंगे। जाएंगे जरूर सूर्यवंशी चंद्रवंशी राजाई में, उनमें है सिर्फ साइंस की नॉलेज, वे उसके संस्कार ले जाएंगे। वो भी संस्कार हैं, वो भी पुरुषार्थ करते हैं, उनके पास वो इलम विद्या है, तुम्हारे पास दूसरा कोई इलम नहीं है। तुम बाप से राजाई लेंगे, धंधे आदि में तो वो संस्कार रहते हैं ना। बाबा बोलছেন সব সংস্কার, ধান্দাধরি করতে গিয়ে যা কিছু সংস্কার আছে, তাই না, যার বিশেষতা আছে, যার কোয়ালিটি আছে, তো সেইগুলো আমাদের সঙ্গে কি হবে? সত্যযুগে ট্রান্সফার হবে, তাই না? तो धंधे आदि में तो वो संस्कार रहते हैं ना, कितनी खिटपिट रहती है, परंतु जब तक वानप्रस्थ अवस्था नहीं हुई है तो घर बार की संभाल भी करनी है, তাই না? বাবা বলছেন এখন দুটো পুরুষার্থ করতে হবে, এক ব্যবহারিক জগৎ আর এক পরমার্থ জগৎ, মানে এক প্র্যাকটিক্যাল দুনিয়া যেখানে থাকি, সেখানে আমার যা রচনা তাকেও সামলাতে হবে, আবার জন্ম জন্মান্তরের জন্য নিজের আত্মা পরমাত্মার পুরুষার্থ করতে হবে, তাই না? नहीं तो बच्चों की कौन संभाल करेंगे, यहाँ तो नहीं आकर बैठेंगे। ऐसे कहते हैं जब इस धंधे में पूरी रीति लग जाएंगे फिर वो छूट सकता है, साथ में रचना को भी जरूर संभालना पड़ता है, তাই না? যাকে এই পৃথিবীতে এনেছেন যে বাল বাচ্চা, তার দায়িত্ব আছে না তার প্রতি, তো বাবা বলছেন সেটাও সামলাতে হবে। हाँ, कोई अच्छी रीति रूहानी सर्विस में लग जाते हैं, फिर उनसे जैसे दिल उठ जाएगी, समझेंगे जितना टाइम इस रूहानी सर्विस में देवे उतना अच्छा है। बाप आए हैं पतित से पावन बनने का रास्ता बताने, तो बच्चों को भी यही सर्विस करनी है, हर एक का हिसाब देखा जाता है, তাই না? বাবা সেবার হিসাব দেখবে না, আবার ব্যালেন্সেরও হিসাব দেখবে, তাই না? দুনিয়ার বালবাচ্চাও সামলানোতে ঠিকঠাক, আবার সেবার জগতেও পূর্ণ ইন্টারেস্ট, তাই না? সেবার খাতা, তো বাবা দুটোই খাতা চেক করবে না।
तो बेहद का बाप तो केवल पतित से पावन बनने की मत देते हैं, वो पावन बनने का ही रास्ता बताते हैं। बाकी यह देख रेख करना, राय देना इनका धंधा हो जाता है। शिव बाबा कहते हैं मेरे से कोई बात धंधे आदि की नहीं पूछनी है ना। मेरे को तुमने बुलाया है कि आकर पतित से पावन बनाओ, ना। शिव बाबा कोनो दिन ধান্দা করেছে, দোকান খুলেছে, না ব্যবসায় করেছে, না চাকরি করেছে, না গৃহস্থী জানে, তাই না। শিব বাবার তো কোনো দিন সংসারও নেই, তাই না। সে তো অ্যাডপ্টেড বাচ্চা, রচনাও সে রচনা করেনি সেইভাবে দুনিয়া হিসাবে, গৃহস্থীও তার নেই, তার অনুভবও নেই। তাই জন্যে বাবা বলছেন যত ধান্দা ধরি তার উপরে যদি তুমি আমাকে প্রশ্ন করো তাহলে আমি কি করে উত্তর দেব, তাই না। তো বাবা বলছেন ধান্দা ধরির বুদ্ধি নিজের খাটাও, কিন্তু কি করে পুরুষার্থে আগে বাড়বে, তাই না, কি করে আত্মার কোয়ালিটি উঁচু হবে, পবিত্র হবে, সে কথা আমাকে জিজ্ঞাসা কর। यह भी बाप है, इनकी मत पर चलना पड़े, उनकी रूहानी मत, इनकी जिस्मानी, इनके ऊपर भी कितनी रिस्पॉन्सिबिलिटी रहती है। यह भी कहते रहते हैं कि बाप का फरमान है माँ में कम याद करो, बाप की मत पर चलो। बाकी बच्चों को कुछ भी पूछना पड़ता है, नौकरी में कैसे चलें, इन बातों को यह साकार बाबा अच्छी तरह समझा सकते हैं, अनुभवी हैं, यह बताते रहेंगे ऐसे ऐसे मैं करता हूँ, इनको देख सीखना है, यह सिखाते रहेंगे क्योंकि यह है सबसे आगे, তাই না। ওই জন্যে যেহেতু ব্রহ্মা বাবা ব্যবসায়ী ছিল তো সে উত্তর দিতে পারত, কিন্তু শিব বাবা বলছে আমি তো আর শিখাতে পারবো না, তাই না। তাই জন্যে বাবার প্রেরণাতে, শিব বাবার প্রেরণাতে মাউন্ট আবুতে উইংস বানানো আছে, তাই না। ব্যবসায়ী উইংস, জুরিস্ট উইংস, তাই না, উকিল, জজ, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট সব রকমের, তাই না। মহিলাদের উইংস আছে, বাচ্চাদের উইংস আছে, যুবাদের উইংস আছে, তাই না। যে যেই ফিল্ডের আছে কর্মক্ষেত্রে সেখানে কি করে আমি পুরুষার্থে আগে বাড়বো, দুটোর ব্যালেন্স কি করে করব, সেটা অনুভবী আত্মারাই শিখাবে। তাই জন্যে সব 16টা উইংস আছে না, 16টা না 19টা উইংস আছে, তো সেখানে সেখানে থেকে পরামর্শ নিতে পারো। সব উইংসের সব রয়েছেন না মহারথীরা, তারাই গাইড করবে। सब तूफान पहले इनके पास आते हैं, इसीलिए सबसे रुस्तम यह है, तब तो ऊंच पद भी पाते हैं। माया रुस्तम हो लड़ती है, इसने फट से सब कुछ छोड़ दिया, इनका पाठ था बाबा ने इनसे यह करा दिया। करण करावन हार तो वो है ना, खुशी से छोड़ दिया, साक्षात्कार हो गया, अब हम विश्व के मालिक बनते हैं, তাই না। ব্রহ্মা বাবা কে শিব বাবা সাক্ষাৎকার করালো, বাবার নেশা হয়ে গেল, বাবা ঘর বার সব ট্রাস্ট করে দিল। যদি বাবা না করতো ব্রহ্মা বাবা তাহলে সংস্থা স্থাপনা হতো না, তো শিব বাবা তাকে নিমিত্ত করে করালো। यह पाई पैसे की चीज हम क्या करेंगे, विनाश का साक्षात्कार भी करा दिया, समझ गए इस पुरानी दुनिया का विनाश होना है, हमको फिर से राजाई मिलती है, तो फट से वो छोड़ दिया, अब तो बाप की मत पर चलना है। बाप कहते हैं मुझे याद करो, ड्रामा अनुसार भट्टी बननी थी, मनुष्य थोड़े ही समझते कि इतने यह सब क्यों भागे, তাই না। তখন মাতাজিরা নিজের বাল বাচ্চা ছেড়েও চলে এসেছিল, এত নেশা হয়ে গেছিল। সব সাক্ষাৎকারের দ্বারা বাবা শিখাতো না, তখন তো আর জ্ঞান কেউ বুঝতো না, বেশিরভাগ সাক্ষাৎকারের পাঠ ছিল, তাই সবাই নেশা হয়ে গেছিল, দৌড়ে দৌড়ে আসতো, চলে আসতো সব ছেড়ে, তাই না। যখন কি মাতাজিরা তো সব ঘুমটার মধ্যে থাকতো, পড়াশোনা করতেও যেত না, তাই না। কেউ শিক্ষিত বলতে এক জানকী দাদি ছিলেন, 2 ক্লাস পড়েছিলেন, তাই না। প্রকাশমণি দাদি ক্লাস 10 অবধি পড়েছিলেন, মম্মা ক্লাস 12 অবধি পড়েছিল ইংরাজি স্কুলে, তাই মম্মা সবচেয়ে স্মার্ট ছিল, তাই না। তো সেই রকম বাদ বাকি অন্য কেউ পড়াশোনার ধারের কাছেও নেই, তাই না।
কিন্তু দেখো কাদেরকে দিয়ে শিব বাবা কেমন আদিরত্ন বানিয়ে দিল বিশ্ব স্টেজের উপরে, তাই না? গুলজার দাদি 9 বছর বয়সে এসেছিলেন, তাকে তো পড়াশোনা ব্রহ্মা বাবাই করিয়েছিল, তাই না? বাকি সে তো আর স্কুলে গেল না, তাই না? তাহলে ভাবুন। কিন্তু সে বিশ্ব স্টেজে ভাষণ করে, জানকী দাদি বিশ্ব স্টেজে ভাষণ করে, আর বিদেশিরা তার ট্রান্সলেশন করে, তাই না? তো ভাবো ভগবান কি কমাল করালো তাদেরকে দিয়ে। তো বাবা বলছেন কিন্তু ভট্টি স্থাপনা করা তাদের পাঠ ছিল, তাদেরকে দিয়ে বাবা সেটা করালো। এখন ভট্টির অন্ত করা আমাদের পাঠ আছে, বাবা আমাদেরকে দিয়ে সে পাঠ করাবে। তাদের পাঠ ছিল স্থাপনা, আর আমাদের পাঠ আছে শেষকালে ভক্তদের উদ্ধার করা, তাই না? সে পাঠের জন্য আমাদেরকে রেডি হতে হবে। তারা স্থাপনা করলো, আদি করলো, আর আমরা অন্ত করব, তাই না? तो बाबा बोलचन यह तो सिंपल है, इसने किसी को भगाया भी नहीं, मनुष्य मात्र की महिमा कोई है नहीं। महिमा है तो एक बाप की, बस बाप ही आकर सबको सुख देते हैं, तुमसे बात करते हैं। तुम यहाँ किसके पास आए हो? तुम्हारी बुद्धि वहाँ भी जाएगी, यहाँ भी, क्योंकि जानते हो शिव बाबा रहने वाला वहाँ का है। अभी इनमें आए हैं, বাপ সে हमको স্বর্গ কা বর্ষা মিলনা है, তাই না? যখন পড়াশোনা করছি তখন যেন বুদ্ধিতে থাকে কার কাছে পড়ছি, সেই শিব বাবা যে পরম ধামে থাকে, যাকে লোকেরা উপরওয়ালা বলে, সেই এসে পড়াচ্ছে। कलयुग के बाद जरूर स्वर्ग आएगा, कृष्ण भी बाप से वर्षा लेकर जाए, राजा ही स्थापना करते हैं, इसमें चरित्र की बात ही नहीं। जैसे राजा के पास प्रिंस पैदा होता है, स्कूल में पढ़कर फिर बड़ा होकर गद्दी लेगा, इसमें महिमा व चरित्र की बात नहीं। ऊंचे ते ऊंच एक बाप ही है, महिमा भी उनकी होती है, यह भी उनका परिचय देते हैं। अगर वो कहे मैं कहता हूँ तो मनुष्य समझेंगे यह अपने लिए कहते हैं। यह बातें तुम बच्चे समझते हो, भगवान को कभी भी मनुष्य नहीं कह सकते, वो तो एक ही निराकार है, परम धाम में रहते हैं। तुम्हारी बुद्धि ऊपर में भी जाती है, फिर नीचे भी आती है। तो आत्मा ड्रिल करते पारे तो, एक्सरसाइज करते पारे तो, परम धामे बुद्धि जाए तो, आबार नीचे आसते पारी तो, सूक्ष्मबतने बुद्धि जाए तो आबार नीचे आसते पारी तो। প্র্যাকটিস পারফেক্ট হয়েছে তো, যাতে লাস্টের সময়ে যখন যেতে হবে তখন যেন টাইম না লাগে, সেকেন্ডে হয়, সেকেন্ডে চলে যাব, তাই না? এমন প্র্যাকটিস। तो तुम्हारी बुद्धि ऊपर में भी जाती है, फिर नीचे भी आती है। बाबा दूर देश से पराए देश में आकर हमको पढ़ाए, फिर चले जाते हैं। खुद कहते हैं मैं आता हूँ सेकंड में, देरी नहीं लगती। आत्मा भी सेकंड में एक शरीर छोड़ दूसरे में जाती है, कोई देख न सके, आत्मा बहुत तीखी है, তাই না? বাবা বলছেন শরীর শরীর তো পিঞ্জরা আছে না, আত্মা তো পাখি আছে। যেই দিন পিঞ্জরা থেকে মুক্ত হবে পাখি, সে সেকেন্ডের মধ্যে যে কোথায় চলে যাবে, এত স্পিড তার আছে, তাই না? बाबा बोलचन आत्मा बहुत तीखी है, गाया भी हुआ है, सेकंड में जीवन मुक्ति। रावण राज्य को जीवन बंध राज्य कहते हैं। बच्चा पैदा हुआ और बाप का वर्षा मिला, तुमने भी बाप को पहचाना और स्वर्ग के मालिक बने। फिर उसमें नंबरवार मर्तबे हैं पुरुषार्थ अनुसार, তাই না? অনেক অব্যক্ত বাণীতে বাবা বলেছে, একবারই দিল থেকে বেরোলো মেরা বাবা, তো সে বর্ষার অধিকারী হয়ে গেল, তাই না? পেহচান হয়ে গেল, দিল থেকে অ্যাকসেপ্ট করলো বাবা আমার, তাই তো, আর সে বর্ষার অধিকারী হলো। কিন্তু বাবা বলছেন বর্ষার অধিকারী হলো, কিন্তু পদের অধিকারী হতে হলে তোমাকে পুরুষার্থ করতে হবে।
तो बाबा बोलছেন उसमें नंबरवार मर्तबे हैं, मर्तबे माने पद, पुरुषार्थ अनुसार बा बहुत अच्छी रीति समझाते रहते हैं। कदिन आगे बाबा बोलो ना कि पुरुषार्थ कुछ फर्स्ट क्लास, सेकेंड क्लास, थर्ड क्लास, फोर्थ क्लास, এই দুদিন আগেই তো বাবা বোকা দিচ্ছিল, থার্ড ক্লাস পুরুষার্থ করছো, তাই না? তো বাবা বলছেন দেখো কোন গ্রেডের পুরুষার্থ চলছে, কোন পদ বাবা দেবে। एक लोग तो दो बाप हैं, एक लौकिक और एक पारलौकिक, गाते भी हैं दुख में सिमरन सब करे, सुख में करे ना कोई। तुम जानते हो हम भारतवासियों को जब सुख था तो सिमरन नहीं करते थे, তাই না? সকাল থেকে উঠে শিব বাবা গুড মর্নিং, তাই না? রাতে শিব বাবা গুড নাইট, সারা দিন বাবা বাবা। ঠিক এর পরের জন্মে কি করব? আর বাবাই মনে থাকবে, বাবাকে ডাকা তো দূরের কথা, তাই না? तो बाबा बोलছেন फिर हमने 84 जन्म लिए, आत्मा में खाद पड़ती है तो डिग्री कम होती जाती है, 16 कला संपूर्ण, फिर 2 कला कम हो जाती है, তাই না? ওই জন্যে তো বাবা বলে না যে আমি সমাধিতে চলে যাই। ওই জন্যে সব দেবী দেবতার মধ্যে মহাদেব শিবকে কেমন দেখায়, সে সমাধিতে লীন থাকে, তাই না? যখন আবার সেই পার্বতী সতী সে কত জন্ম নিয়ে পরে জন্মে এসে আবার ভক্তি পুজো শুরু করবে, তখন তাকে সে জাগ্রত করবে, তাই না? দেখানো হয়েছে পার্বতীর অনেক জন্ম হয়েছে, কিন্তু প্রত্যেক জন্মে সে শিবের কাছে পৌঁছে গেছে, তাই না? তাকে ভক্তি করেছে, কিন্তু শিব একই জায়গায় আছে, তার জন্ম হচ্ছে না, তাই না? এরকমই দেখানো না ভক্তি মার্গে। তো কিছু কিছু ইয়াদগার তো আছে, সে সমাধিতেই থাকবে, আবার বাচ্চারা যখন ঘুরে ফিরে আবার ডাক দেবে, সে চোখ খুলবে যে কি হলো, আবার ভালো তো রেখে গেছিলাম, তাই না? তাহলে বাবার কানেকশন সবচেয়ে বেশি কাদের সঙ্গে? আমাদের সঙ্গে। সঙ্গম যুগে আমাদের পিছনে খাটলো, আমাদেরকে এত সুন্দর জগৎ দিল, আবার দাপরের থেকে আমাদের ডাকে সে আবার তার পাঠ শুরু করবে ভক্তিতে ফল দেবার, তাই না? আমরাই প্রথম প্রথম ভক্তি করব। তো कम पास होने के कारण राम को बाण दिखाए हैं, তাই না? রামের হাতে ধনুতীর, কেন? শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্রধারী আর রামের হাতে ধনুতীর, কেন? কেননা শ্রীকৃষ্ণ হলো 16 কলা সম্পূর্ণ, রাম হলো 14 কলা সম্পূর্ণ, সে হলো 100%, এ হলো 80%। বাবা বলছেন সে হলো অনেক কাল ধরে বিজয়ী আত্মা, আর রামের কুলের পুরুষার্থ কী হবে? তারা লাস্টের সময় বিজয়ী আত্মা, তাই না? রাবণ মরল কখন, কত কষ্ট হলো রামকে রাবণের বধ করতে গিয়ে, একটা মাথা কাটছে আবার হাহা করে আবার চলে আসছে, তাই না? তার কাছে কত সেনা রাবণের কাছে, একটার পর একটা, একটার পর একটা, বিশাল ভয়ঙ্কর যুদ্ধ। আর কৃষ্ণের যুদ্ধ কেমন? বিশাল কায় অসুর এসে দাঁড়ালো, ছোট্ট বালকৃষ্ণ মাথায় উঠল, এক মুঠি দিল আর শেষ। মানে কৃষ্ণের যুদ্ধ শেষ করতে, পরিস্থিতির উপরে বিজয়ী হতে সেকেন্ড লাগে না। আর রামের মনের যুদ্ধ চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে, এক একটা ডালপালা কাটতে থাকে, শেষে গিয়ে বিজয়ী হয়। তাহলে রামের রাজ্য সে তো শতযুগে পাও রাখবে না, তাই না? তো বাবা বলছেন যদিও বা শ্রীরাম যে হবে সে এই আত্মা নয়, সে তো ব্রহ্মা বাবারই পুনর্জন্ম, সে তো শ্রীকৃষ্ণেরই পুনর্জন্ম, তাই না? রাজার পদ তো তারা পাবেই না তেতা যুগের আত্মা, কিন্তু সেটা তার নিশানি দেখানো হয়েছে যে অতক্ষণ মধ্যে সে কোথায় পৌঁছে যাচ্ছে, 80% वाला जुगे पहुँचे जाते। बाकी कोई धनुष नहीं तोड़ा है, यह एक निशानी दे दी है। यह है सब भक्ति मार्ग की बातें। भक्ति में मनुष्य कितना भटकते हैं। बाकी रामायणेर कथा ओटा तो आमादेरই কথা, তাই না? মহাভারতের কথা তো আমাদেরই কথা, রামায়ণ মহাভারত শেষ হয়নি,
प्रत्येकेर जीवने चलছে एखुनी। अब तुमको ज्ञान मिला है तो भटकना बंद हो जाता है। हे शिव बाबा कहना, यह पुकार का शब्द है, तुमको हे शब्द नहीं कहना है। তাই না, বাবা দুঃখের আহ্বান শুনতে চায় না, ভালো লাগে না বাবার। বাবা বলছে আমাকে বিজয়ী হয়ে বলো বাবা, আর যদি কোথায় শক্তি লাগে তাও বলো বাবা এসো, আমি এটা করব, তুমি আমাকে বিজয়ী বানাও, আমি নিমিত্ত হব, তুমি আমাকে বিজয়ী বানাও। তাই না, সবসময় বিজয়ী আত্মার মতন, সূর্যবংশী আত্মার মতন আমার সঙ্গে কথা বল। তাই না, চন্দ্রবংশীর মতন হাই হাই করবে, হা সীতা কোথায় গেলে, সীতাকে শুদ্ধ আত্মা, হাই আমার শুদ্ধ আত্মা কলুষিত হয়ে গেল, পাপ করে ফেললো, ভুল করে ফেললো, পশ্চাতাপ হচ্ছে, কোথায় চলে গেলে আমার শুদ্ধ আত্মা, কান্নাকাটি হচ্ছে, মন খারাপ হচ্ছে, কি করে রাবণের থেকে উদ্ধার করব, মায়ার মধ্যে ফেসে গেল আমার শুদ্ধ আত্মা। এই কান্নাকাটির আওয়াজ বাবার ভালো লাগে না। ভুল করবে, পশ্চাতাপ করবে, আর বাবা বাবা করবে। বাবা বলছে সূর্যবংশী আত্মার মতন আমি তোমাকে দেখতে চাই। তাই না, রিপোর্ট দাও যে আমি এরকম বিজয়ী হলাম। তাই না, কান্নাকাটি করো না যে মায়ার থেকে হার খেয়ে আমার আত্মার শুদ্ধতা হারালাম। তাই না, তো বাবা বলছেন हे शिव बाबा कहना, यह पुकार का शब्द है, तुमको हे शब्द नहीं कहना है। बाप को याद करना है, चिल्लाया तो गोया भक्ति का अंश आ गया। তাই না, যদি রাবণের কবলে পড়ে মায়ার থেকে হার খেয়ে চিল্লাচ্ছ, তো বাবা বলছে এ তো কলিযুগের নিশানি, এ তো ব্রাহ্মণের নিশানি না। ব্রাহ্মণের কাছে তো জ্ঞান আছে, সে হাই হাই করবে কেন? সব দুঃখ অশান্তির সমাধান আছে ব্রাহ্মণের কাছে। ভগবান বলছে আমি তোমাকে জ্ঞান দিয়েছি, তোমার কাছে সমাধান আছে। तो हे भगवान कहना भी भक्ति की आदत है। बाबा ने थोड़े कहा है हे भगवान कहकर याद करो, अंतर्मुख हो मुझे याद करो, सिमरन भी नहीं करना है। তাই না, বাবা বলছে অন্তর্মুখী হয়ে আমাকে याद करो। सिमरन भी भक्ति मार्ग का अक्षर है। তাই না, सिमरन শব্দ কোথায় থেকে আসে? মালা সিমরন। তাই না, মালা জপবার, নাম জাপ করার। তাই না, তো একবার একজন শ্যামনগরে কাউগাছিতে একটা কৃষ্ণের যে ভক্ত সন্ন্যাসীরা থাকে না, ওদের মঠ আছে। তো সেখানে যখন গিয়েছিলাম, তো সে মহারাজকে জিজ্ঞেস করলাম, বললাম কি করে ভগবানের প্রাপ্তি হবে? বলল নাম নিতে হবে। কতবার নাম নিতে হবে? আমি জিজ্ঞেস করলাম আপনি কতবার নাম নেন? বলছে দিনে 1,00,000 বার। তো ভাবো, ভক্তরা, সাধুরা যেমন, সে যাকেই হোক, যেই নামেই হোক, যেভাবেই ডাকছে, ভগবানকে তো ইয়াদ করছে না। তাই না, তো সারা দিনে সে 1,00,000 বার ভগবানকে ইয়াদ করে নাম নিচ্ছে। সেই তুলনায় আমরা কি সাধনা করছি? তাই না, তাহলে ভাবো কত ইয়াদে থাকে তারা আমাদের থেকে বেশি। সেটা তো ওর ব্যাপার, থাকে কি থাকে না সেটা ওর ব্যাপার, কিন্তু এটা তো বলেছে যে 1,00,000 বার নাম নিলে, ইয়াদ করলে ভগবানকে পেয়ে যাব। তাই না, এই সাধনা তো গুরু শিখিয়েছে না। এবার সে করছে কি করছে না, সেটা ওর ব্যাপার। तो सिमरन भी भक्ति मार्ग का अक्षर है। तो भावो भक्ति मार्गेও 1,00,000 বার নাম সিমরন করা হচ্ছে। তাই বাবা বলছে সিমরনও কি শব্দ হয়ে গেল? ভক্তি মার্গের শব্দ হয়ে গেল। তাই না, বাবা সিমরন চায় না শুধু সারাক্ষণ ঘুরে ফিরে এসে বাচ্চাটা বাবার নাম নিতে থাকবে। বাবা এসে গেলাম, বাবা এসে গেলাম। ঠিক আছে, বাবা কি বলবে? এসে গেলি, ভালো করলি, ভালোটা করে এলি তো। তাই না, শুধু এসে গেলাম করলে হবে? যে কাজ দিয়েছি সে কাজটা করে এলি তো, সে রিপোর্ট দিতে হয়। তাই না, তো ভক্তি মার্গ আর জ্ঞান মার্গে এটাই তফাৎ। ওখানে শুধু বাবাকে বলছে বাবা তোমাকে ভালোবাসি, বাবা তোমাকে ভালোবাসি। ঠিক আছে, ভালোবাসো, কিন্তু আমাকে যদি ভালোবাসো আমার দেওয়া কাজটাকে করে এসো।
সেটা হচ্ছে জ্ঞান মার্গ, তাই না? এখানে বাবা হোমওয়ার্ক দেয়, এটা করে এসো, আমাকে দেখাও, তাই না? तो तुमको बाप का परिचय मिला, अब बाप की श्रीमत पर चलो, ऐसे बाप को याद करो जैसे लौकिक बच्चे देहधारी बाप को याद करते हैं, তাই না? বাবা বলছে যে বাবার শ্রীমতে চলো, আর বাবাকে একদম মনে করো যেন আমার দেহ হিসাবে লৌকিক বাবাকে যেমন ভালোবাসতাম সেই রকম আত্মার বাবাকে ভালোবাসো, তাই না? बाबा बोलছেন खुद भी देह अभिमान में है तो याद भी देहधारी बाप को करते हैं, पारलौकिक बाप तो है ही देही अभिमानी, इसमें आते हैं तो भी देह अभिमानी नहीं होते। একটাই তো পরিবর্তন করতে বাবা বলেছে, ভক্তি মার্গে বড় বড় দেহ রূপে ভগবানকে ইয়াদ করলাম আর নিজেকেও বড় 5-6 ফুটের দেহ মনে করলাম। বাবা বলছে এইটুকু তো বদলাবে, তুমি আসল কথা আর জেনে আসল স্বরূপে ভগবানকে ইয়াদ করবে। মানে আমি আসলে আত্মা জ্যোতি, আমি 5-6 ফুটের দেহ নই, আমার বাবাও আত্মা জ্যোতি, সেও বিশাল বড় বড় ঠাকুর প্রতিমা নয়। এই সত্যি কথাটা জেনে আমাকে ইয়াদ কর। तो बाबा बोलचन कहते हैं हमने यह लोन लिया है तुमको ज्ञान देने लिए, मैं यह लोन लेता हूँ, ज्ञान सागर हूँ परंतु ज्ञान कैसे दूँ, गर्भ में तो तुम जाते हो, मैं थोड़े गर्भ में जाता हूँ, তাই না? বাবার কোনো অনুভবই নেই শিব বাবার, মায়ের গর্ভে কেমন ফিলিংস বা জগতে বাচ্চা হবার কেমন ফিলিংস, গৃহস্থিতে আসার সংসার করার কেমন ফিলিংস, তাই না? সে আত্মা এত ইনোসেন্ট আত্মা, তার কাছে এই অনুভবই নেই। मेरी गति मत ही न्यारी है, बाप इसमें आते हैं यह भी कोई नहीं जानते, कहते भी हैं ब्रह्मा द्वारा स्थापना, তাই না? বাবা কি করতে জানে? শুধু ধর্মগ্লানি হলে আসে ব্রহ্মার মধ্যে আর বাচ্চাগুলোকে পালনা দিতে জানে, তাই না? বাবা শুধু এই একটা কাজ জানে। बाबा बोलছেন परंतु कैसे ब्रह्मा द्वारा स्थापना करते हैं, क्या प्रेरणा देंगे? লোকে বলে না আকাশবাণীতে কথা বলে ভগবান, আকাশে আওয়াজ আসবে। বাবা বলছে আকাশে কি করে আওয়াজ করব, কত বড় মাইক দরকার পড়বে তাহলে, তাই না? তার ছাড়া যদি আকাশ থেকে কাউকে বলেও দিই যে তুমি পবিত্র হয়ে যাও, আমি শতযুগে নিয়ে যাব, সে হয়ে যাবে এত সস্তা? রোজ বাবা বলছে, রোজ বাবা বলছে, बार पीछे पड़े आछे तबेও। तो क्या प्रेरणा देंगे? बाप कहते हैं मैं साधारण तन में आता हूँ, उसका नाम ब्रह्मा रखता हूँ, क्योंकि संन्यास करते हैं ना, तुम बच्चे जानते हो अभी ब्राह्मणों की माला नहीं बन सकती क्योंकि टूटते रहते हैं, তাই না? এবার ভগবানের কাজ দেখো, ভক্তি মার্গে আমরা ভগবানের জন্য মালা গাঁথতাম, হয়তো ঘন্টা ভোরের মধ্যে মালা গেঁথে দিলাম, কমপ্লিট হয়ে গেল কাজ। আর ভগবান বলছে আমি মালা গাচ্ছি, আমার মালা কমপ্লিটই হয় না, মাঝখানে ভেঙে বেরিয়ে যায় মতিগুলো, ফুলগুলো মাঝখান থেকে ভেঙে পড়ে, তাই না? আজকে দেখছি কি সুন্দর উজ্জ্বল ফুল, কালকে মুখ একদম হতাশ উদাস ডাউন, একদম পরিস্থিতির মায়ার থাপ্পড় খেয়ে গেছে পুরো চকনাচুর, তাই না? বাবা বলছে আমি মালা গেঁথে আর শেষ করতে পারছি না, তাই না? जब ब्राह्मण फाइनल बन जाते हैं तब रुद्र माला बनती है, फिर विष्णु की माला में जाते हैं। এই জন্যে বাবা কোন বাচ্চাদের মালা গাচ্ছে? ব্রাহ্মণদের মালা গাচ্ছে না যে কজন এলো, এই হিসাব বাবা করছে না। বাবা কাদের হিসাব করছে? কজন কর্মাতীত হলো, এ আর যাবে না, তাই না? तो माला में आने के लिए याद की यात्रा चाहिए, ওই জন্য বলে না বিষ্ণুর মালাকে বলে বৈজয়ন্তী মালা, মানে বিজয়ী আত্মাদের মালা। अभी तुम्हारी बुद्धि में है कि हम सो पहले पहले सतो प्रधान थे, फिर सतो रजो तमो में आते हैं, हम सो का भी अर्थ है ना, ओम का अर्थ अलग है, ओम माना आत्मा। बाबा बोलছে তোমরাই ছিলে শত প্রধান কৃষ্ণের মতন, তাই না? লক্ষ্মীনারায়ণের মতন, আবার তোমরাই হলে শত,
রাম সীতার মতন। আবার তোমরাই হলে রজগুণী দাপর যুগে। গল্প আছে না, রাজা বিক্রমাদিত্য হলো ব্রহ্মা বাবা, তাই না? রাজা মহারাজা হলো, পরাক্রমী রাজা হলো, তাই না? আবার তোমরাই হলে ঋষিমণি, আবার তোমরাই হলে তামসিক পতিত বিকারী আত্মা। আবার সঙ্গম যুগে তোমরাই বাবার কাছে আসলে, এখন ব্রাহ্মণের রোল চলছে, তাই না? তো বাবা বলছেন ফির वही आत्मा कहती है हम सो देवता क्षत्रिय वैश्य शूद्र। वो लोग फिर कह देते हम आत्मा सो परमात्मा। तुम्हारा ओम और हमसो का अर्थ बिल्कुल अलग है। हम आत्मा हैं, फिर आत्मा वर्णों में आती है। हम आत्मा सो पहले देवता क्षत्रिय बनते हैं। আমরা ভুলে গেলাম আমরা কি কি ছিলাম। আমাদের তো গত জন্মের কথাও মনে নেই, কোথায় ছিলাম, ভালো ছিলাম, খারাপ ছিলাম, দুষ্ট আত্মা ছিলাম, কেমন ছিলাম, কিচ্ছু মনে নেই। কিন্তু বাবা তো সাক্ষী আছে, বাবা তো আমার আত্মার দিকে তাকালেই বুঝতে পারে এই সেই আত্মা। যেমন মা বাবা বাচ্চার দিকে তাকালে দেখতে পায় ছোটবেলায় কেমন করতো, সব দৃশ্য সে দেখেছে না, বাচ্চা তো ভুলেই গেছে, তাই না? তো সেই রকম আমরা তো স্মৃতি হারিয়েছি, কিন্তু বাবা তো আত্মাগুলোকে চেনে যে সে কোন কোন রোল প্লে করে এসেছে। तो ऐसे नहीं कि आत्मा सो परमात्मा ज्ञान पूरा न होने के कारण अर्थ मुंझा दिया। अहम ब्रह्मास्मि कहते हैं, यह भी रॉन्ग है। बाप कहते हैं मैं रचना का मालिक तो बनता नहीं, इस रचना के मालिक तुम हो, विश्व के मालिक भी तुम बनते हो। ब्रह्म तो तत्व है, तुम आत्मा सो इस रचना के मालिक बनते हो। अभी बाप सब वेदों शास्त्रों का यथार्थ अर्थ बैठ শোনাতে, তাই না? একবার কোর্স হয়ে গেল, বাবার জ্ঞান বুঝে গেলাম, তারপরে দেখবে সব শাস্ত্রে যত যা কিছু সব বুঝে যাবে। এই 7 দিনের কোর্সের মধ্যে এমন কি জ্ঞান আছে, তাই না? তারপরে সব প্রশ্নের উত্তর সমাধান, তাই না? চাহে শাস্ত্রের, চাহে সমাজের, চাহে পরিবারের, তাই না? যত অর্থনীতি, রাজনীতি, সব সমস্যার সমাধান। अभी तो पढ़ते रहना है, बाप तुम्हें नई नई बातें समझाते रहते हैं। भक्ति क्या कहती है, ज्ञान क्या कहता है। भक्ति मार्ग में मंदिर बनाए, जप तप किया, पैसा बर्बाद किया, তাই না? বাবা বলছেন আমরাই তো ছিলাম, মন্দির বানালাম, সব রাজা মহারাজাগুলো 60 বছর হলে ছেলেকে রাজসিংহাসনে বসিয়ে, তাই না? তারাই আবার তপস্যার জন্যে ঋষিমুনি হতো, তাই না? যত জৈন ধর্মের আর বৌদ্ধ ধর্মের গুরু, তাই না, ওদের সব তীর্থঙ্কর গুরু আছে না, তারা সব রাজা মহারাজা। তাহলে ভাবুন, তো রাজারা যেমন রাজত্ব করলো, তেমন আবার ঋষিমুনি হয়ে তপ সাধনাও করলো, তাই না? তো আমাদের ভিতরে রাজার কোয়ালিটিও আছে, তো সেই ঋষি সাধনার কোয়ালিটিও আছে। না হলে অন্য লোককে এসে এখানে 1 ঘন্টা বসে শুনতে বলো, ও ইয়া তো ঘুমিয়ে পড়বে, ইয়া তো ছটপট করে পালাবে, বসতে পারবে না, এতক্ষণ ধরে সৎসঙ্গ শুনতে পারবে না, তাই না? তো এই একাগ্র হয়ে বসা, শোনা, তাই না, এই সংস্কার আমাদের নতুন নয়, এগুলো আমাদের অনেক পুরানো সংস্কার, তাই আমরা বসতে পাচ্ছি, নিতে পাচ্ছি। तो तुम्हारे मंदिरों को बहुतों ने लूटा है, यह भी ड्रामा में पार्ट है, फिर जरूर उन्हों से ही वापस मिलना है। अभी देखो कितना दे रहे हैं, दिन प्रतिदिन बढ़ाते रहते हैं, यह भी लेते रहते हैं। उन्होंने जितना लिया है उतना ही पूरा हिसाब देंगे। तुम्हारे पैसे जो खाए हैं वो हप नहीं कर सकते। भारत तो अविनाशी खंड है ना, बाप का बर्थ प्लेस है, यहाँ ही बाप आते हैं, बाप के खंड से ही ले जाते हैं, तो वापिस देना पड़े। समय पर देखो कैसे मिलता है, তাই না? তো যারা যারা লুট করে নিয়ে গেল তারা আবার ভারতে সব ফিরত তো দেবে। यह बातें तुम जानते हो, उनको थोड़े पता है विनाश किस समय आएगा। गवर्नमेंट भी यह बातें मानेगी नहीं, ड्रामा में नूंद है,
कर्जा उठाते रहते हैं, रिटर्न हो रहा है, তাই না? যে যে বিদেশ লুট করলো সেখান থেকে ভারত কি করতে থাকে? কর্জা নিতে থাকে। বাবা বলছেন ফিরত যাবে থোড়ি না, এ তো বিনাশ হয়ে যাবে। ওরাও কর্জা দিতে থাকে। ওদের কি জানা যে এ তো বিনাশ হয়ে যাবে, কর্জা তো ওয়াপিস আসবে না, ধার উধার তো চুক্তি হবে না, সেটা তো আর ওদের জানা নেই, তাই না? तुम जानते हो हमारी राजधानी से बहुत पैसे ले गए, सो फिर दे रहे हैं। तुमको कोई बात का फिक्र नहीं, फिक्र रहता है सिर्फ बाप को याद करने का। याद से ही पाप भस्म होंगे। नॉलेज तो बहुत सहज है। अब जो जितना पुरुषार्थ करे श्रीमत तो मिलती रहती है, তাই না? বাবা আজকেই বললো না যে যত শ্রীমতে চলবে, যত প্র্যাকটিক্যাল করবে, অত তোমার মর্তবা তৈরি হবে, পদ তৈরি হবে। तो अविनाशी सर्जन से हर बात में मत लेनी पड़े। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के रास्ते। धारणा के लिए मुख्य सार। 1 नंबर, जितना टाइम मिले उतना टाइम यह रूहानी धंधा करना है। उतना टाइम यह रूहानी धंधा करना है। টাইম মিলে কি টাইম বের করতে হবে রুহানি সেবা করার জন্য, তাই না? रूहानी धंधे के संस्कार डालने हैं। रूहानी धंधे के संस्कार डालने हैं, सेवा करार संस्कार ढालते हवे। पतितों को पावन बनाने की सर्विस करनी है। पतितों को पावन बनाने की सर्विस करनी है। दूसरा पॉइंट, अंतर्मुखी बन बाप को याद करना है। बाबा 3 दिन ধরে বলে যাচ্ছে অন্তর্মুখী, তাই না? কাউকে দেখব না, শুধু ভিতরটা দেখব কি ভালো কি খারাপ, আর বাবাকে याद করব আর ভরপুর করব। अंतर्मुखी बन बाप को याद करना है। मुख से हे शब्द नहीं निकालना है, তাই না? দুঃখের হায় যাতে না বেরোয়। मुख से हे शब्द नहीं निकालना है। जैसे बाप को अहंकार नहीं, जैसे बाप को अहंकार नहीं, ऐसे निरहंकारी बनना है। ऐसे निरहंकारी बनना है, তাই না? বাবা একদম অহংকার পছন্দ করে না, তাই না? যত বিনম্র অত, তাই না, বাবা ভালোবাসে। যত সবাইকে সম্মান দেনেওয়ালা অত ভগবানের হৃদয়ের অধিকারী বাচ্চা। वरदान, मनसा संकल्प व वृत्ति द्वारा, मनसा संकल्प व वृत्ति द्वारा, वृत्ति माना इच्छा, मनसा संकल्प व वृत्ति द्वारा श्रेष्ठ वाइब्रेशंस की खुशबू फैलाने वाले, श्रेष्ठ वाइब्रेशंस की खुशबू फैलाने वाले शिव शक्ति कंबाइंड भव, शिव शक्ति कंबाइंड भव। जैसे आजकल स्थूल खुशबू के साधनों से, जैसे आजकल स्थूल खुशबू के साधनों से गुलाब, चंदन व भिन्न भिन्न प्रकार की खुशबू फैलाते हैं, व भिन्न भिन्न प्रकार की खुशबू फैलाते हैं, ऐसे आप शिव शक्ति, ऐसे आप शिव शक्ति कंबाइंड बन मनसा संकल्प व वृत्ति द्वारा
मनसा संकल्प व वृत्ति द्वारा सुख शांति प्रेम आनंद की, सुख शांति प्रेम आनंद की खुशबू फैलाओ, खुशबू फैलाओ। रोज अमृत बेले, रोज अमृत बेले भिन्न भिन्न श्रेष्ठ वाइब्रेशन के फाउंटेन के माफिक, रोज अमृत बेले भिन्न भिन्न श्रेष्ठ वाइब्रेशन के फाउंटेन के माफिक, फाउंटेन माने झरना, श्रेष्ठ वाइब्रेशन के फाउंटेन के माफिक आत्माओं के ऊपर गुलाबाशी डालो, आत्माओं के ऊपर गुलाबाशी डालो। गुलाबाशी माना आगे একটা জিনিস হতো, কাঁসা পিতলে তৈরি, তাই না? ওটা ওর ভিতরে মানে গোলাপ জল আর কেশর ঢালা হতো, আর ওইটা যখন হোলি হয় না তখন ওইটা কৃষ্ণের কাছে ভোগ লাগতো, তাই না? প্রথম দিন তো অবির হয়, তারপরের দিন যে হোলির ভোগ থাকে, অবির তো পুরো 7 রঙের অবির কৃষ্ণের উপরে পাহাড়ের মতন ঢেলে পুজো করে, আর পরের দিন যে ভোগটা থাকতো ওটা ওই গুলাবাসি মানে ওই মানে পাত্রে ফুটো ফুটো থাকবে উপরে, আর লম্বা করে এরকম থাকতো, কাঁসার পিতলের তৈরি, তার মধ্যে কেশর আর গোলাপ জল থাকতো, আর পুজোর পরে সবাই উপরে গুলাবাসি ছিড়কাতো, তাই না? মধুবনেও আগে ছিল, হোলির সময় যারা পৌঁছায় মধুবনে তো সেই ভোগ লাগে আর সবার উপরে এরম এরম ছিটা দেয়, থাকে না, রং চলে যায় ধুয়ে দিলে, একটু অরেঞ্জ অরেঞ্জ কালার আসে। হ্যাঁ হ্যাঁ, গোলাপ গোলাপ জল থাকতো ওর মধ্যে, হ্যাঁ, গোলাপ জলে কেশর থাকতো, গোলাপের গন্ধ বের। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগতো, কালারও সুন্দর, গন্ধও সুন্দর। तो बाबा बोलছেন तो फाउंटेन के माफिक आत्माओं के ऊपर गुलाबाशी डालो, सिर्फ संकल्प का ऑटोमेटिक स्विच ऑन करो, सिर्फ संकल्प का ऑटोमेटिक स्विच ऑन करो, तो विश्व में जो अशुद्ध वृत्तियों की बदबू है, तो विश्व में जो अशुद्ध वृत्तियों की बदबू है वो समाप्त हो जाएगी, वो समाप्त हो जाएगी। तो बाबा আজকে সবাইকে কোন কাজ দিয়েছেন? গুলাবাসী হবার কাজ। আর ভিতরে কি ভরবো? শিবশক্তি কম্বাইন্ড স্বরূপ। তো সব কি বেরোবে বাইরে? সবার উপরে কি ছিটকাবে? সুখ শান্তি আনন্দ প্রেমের সুগন্ধওয়ালা ভাইব্রেশন, তাই না? তো বুঝতে পারলাম আজকে বাবা কি কাজ দিয়েছে। গুলাবাসী হব, শিবশক্তি কম্বাইন থাকবো, যাতে আমার থেকে সুখ শান্তি আনন্দ প্রেমের ভাইব্রেশন, সুগন্ধওয়ালা ভাইব্রেশন সবার কাছে পৌঁছায়, তাই না? স্লোগান, सुखदाता द्वारा, सुखदाता द्वारा सुख का भंडार प्राप्त होना, सुखदाता द्वारा सुख का भंडार प्राप्त होना, यही उनके प्यार की निशानी है, यही उनके प्यार की निशानी है। तो সবাই সদা সুখী আত্মা হয়ে গেছি তো? না দুঃখ আছে? দুঃখ আছে মানে বাবার থেকে ভালোবাসা কাটা পাচ্ছে, তাই না? যদি সুখের অনুভূতিতে আছি তার মানে সুখদাতা বাবার সঙ্গে কম্বাইন্ড আছি। বাবা গুলাবাসী হতে বললো না, তো সুখ শান্তি আনন্দ প্রেম ছিড়কাবো কি করে সবার উপরে? বাবার থেকে সুখ শান্তি আনন্দ প্রেমের ধারা আমার উপরে বইতে থাকবে, তবে তো আমার থেকে চারিদিকে যাবে, তাই না? তো বাবা বলছেন সুখদাতা বাবা, শান্তিদাতা বাবা, প্রেমদাতা বাবা, তাই না? আনন্দের
ধারা বহানেওয়ালা বাবার সঙ্গে কম্বাইন্ড আত্মা, যাতে আমার থেকে আজকে সারাদিন কি বেরোবে, সুখ, শান্তি, আনন্দ, প্রেমের সুগন্ধওয়ালা ভাইব্রেশন। তো হোমওয়ার্ক করবো তো সবাই। अव्यक्त इशारे कंबाइंड रूप की स्मृति से सदा विजयी बनो। जितनी शक्तियों की शक्ति है उतनी ही पांडवों की भी विशाल शक्ति है, इसीलिए चतुर्भुज रूप दिखाया है। शक्तियाँ और पांडव इन दोनों के कंबाइंड रूप से विश्व सेवा के कार्य में सफलता प्राप्त होती है, इसीलिए सदा एक दो के सहयोगी बनकर रहो, जिम्मेवारी का ताज सदा पड़ा रहे। তাই না? তো যখন লক্ষ্মী অমৃত নিয়ে উঠেছিল সমুদ্র থেকে, তখন বিলি করেছিল চতুর্ভুজ বিষ্ণু, মোহিনী রূপ ধারণ করে। তো বাবা বলছেন জিম্মেবারি কার উপরে? সারা পৃথিবীতে জ্ঞান ছড়িয়ে দেওয়ার বিষ্ণুর উপরে। আর বিষ্ণু হচ্ছে মাতা শক্তি, পাণ্ডব ভাইদের যুগল, চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, তাই না? যার কপালে সুদর্শন চক্র ফিরে, যার গলা শঙ্খ ধারণ করে, শঙ্খের আওয়াজ কেমন হয়, পবিত্র মধুর বাণী, তাই না? যার দুই ভুজা গদাধারী, কার উপরে গদা বর্ষাবে? বিকর্মের উপরে, তাই না? বিকর্ম করব না, গদাতে চুরচুর করে দেব, বিকার এলাও নেই। আর হৃদয়ে যাদের পদ্ম ফুলের মতন, তাই না? মানে এ আমার আপন, ও আমার পর, এই ভাব নেই, সবাইয়ের প্রতি সমভাব, সে হচ্ছে পদ্ম ফুল, যার মনে পাক নেই, যার মনে কাদা নেই, অশুদ্ধতা নেই, তাই না? তো বিষ্ণু চতুর্ভুজ আছি আমরা, তাই না? শঙ্খ চক্র গদা পদ্মধারী কম্বাইন্ড স্বরূপ। ঠিক আছে, ওম শান্তি।